এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে একটা সন্ধ্যাবেলা জলখাবারের রেসিপি শেয়ার করছি। তো ঘরের মধ্যে আমার এই সুইট কর্নগুলো এমনি নর্মালি থাকে। তো সুইট কর্নটা এনেছিলাম পালং পনির যখন করব তার মধ্যে দেবো বলে, বাট সেটা আর দিয়ে ওঠা হয়নি। তাই সন্ধ্যাবেলা আমার মেয়েকে আমি এই সুইট কর্নের চাট করে খাওয়াবো বলে তো বের করেছি। আরও অনেক কিছুই এর মধ্যে দেওয়া যায়, বাট আমি খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে করেছি। যে সুইট কর্নটাকে একটুখানি সেদ্ধ মতো করে নিয়েছি, দেন পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করেছি, একটু সামান্য ব্ল্যাক পেপার দিয়েছি আর বিট নুন দিয়েছি। তো এখন ওকে পড়াতে বসেছি আর ওকে খাওয়াচ্ছি। কিন্তু ও বেশি খেলো না, অল্প একটু খেয়েছে, আর লেবুর রস দিয়েছি। ওকে পড়াতে পড়াতে আমি একটুখানি রান্নাও করে নিচ্ছি, রান্নাটা বসিয়ে দিয়ে আবার গিয়ে পড়াবো। তো সন্ধ্যাবেলা আমার এগুলো চলতেই থাকে, ঘরের কাজ বাজ এগুলো তো চলেই। আর আজকে শীতের প্রথম পেঁয়াজকলি খাবো। শীত পড়ে গেছে, ফুলকপি, পেঁয়াজকলি, বিনস, গাজর, শিম এগুলো তো নর্মাল হয়ে গেছে। তো আজকে পেঁয়াজকলি আলু ভাজা বানাবো। তো আমার এই ফ্রাইং প্যানটা এত ভালো, এত অল্প তেলে হয়ে যায়, কিন্তু তারপরে না আলু ভাজাটা করার সময় দেখলাম যে শুধু আলু ভাজাটা হলে হয়ে যেত, কিন্তু আমার জায়গাটা আরেকটু বড় লাগতো পেঁয়াজকলিটা দেওয়ার পরে, তাই আমি কড়াতে ট্রান্সফার করে নিয়েছি। তো এখন সর্ষের তেলের ওপরে জাস্ট অল্পই একটু ইনগ্রেডিয়েন্টস দিয়েছি, সেটা হচ্ছে এই কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো আর এটা একটু পোড়া পোড়া ভাজাটা হবে, খেতে এত দুর্দান্ত হয় গরম গরম রুটির সাথে, একবার ট্রাই করো। আর এই যে সামান্য অল্প তেলটা রয়েছে সেটা দিয়ে একটু ফুলকপি ভাজবো, এটা আমার শ্বশুরের জন্য, কারণ আলু খাবে না, সেই জন্য। এই অল্প তেল দিয়ে ভাজার একটা টেকনিক আছে। অল্প তেল দিয়ে তো ফুলকপিটা খুব ভালো ভাজা যায় না। প্রথমে ভাপিয়ে নেবে, দিয়ে জলটা ফেলে দেবে আধ সেদ্ধ মতো, তারপরে অল্প তেলে ভাজবে, তাহলে ফুলকপিটা খেতে খুব ভালো হয়। কিন্তু আমার ভাপিয়ে আর নেওয়া হয়নি বলে আমি একটু ভাজার সময়, যখন হালকা হালকা ভাজা হয়ে এসছে, তখন আমি একটু জল দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়েছিলাম খুবই সামান্য। তো তাতে করে হয়ে গেছিলো। তারপরে আমি গ্যাসটা হাই ফ্লেম করে দিয়ে ইন্ডাকশানের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। দেন এই পোড়া পোড়া টাইপের যেটা হয়, এটা আমাদের বাড়িতে খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি পোড়া পোড়া আলু ভাজা, পোড়া পোড়া একটু বেশি এই ডার্ক কালারটা আসে। তো এইটা আমি শিখেছি আমার মায়ের থেকেই। তো এইটা দেখলাম আমার শ্বশুরমশাই বা আমার শ্বশুরবাড়ির এই ধরনের ভাজাটা খেতে পছন্দ করে আমার হাতে, তো আমি এভাবেই করি। আর এই কিউইটা না, আমাদের পাশের বাড়িতে একটা কাকিমা আছে, সে দিয়েছে, তো খাওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম এখন কেটে তারপরে দিই। আমি না ছুরিতে কোনো দিনই এভাবে কাটতে পারতাম না আগে, কিন্তু মানুষ যত বয়স বাড়ে আর সংসার করতে করতে অনেক কিছু শিখে যায়। তো আমি সেরকমই ছুরি দিয়ে ফল কাটাটা এখন শিখে গেছি, এখন হাতের ওপরই কাটি। আগে ভয় পেতাম এভাবে কাটতে। তো মানুষের ধীরে ধীরে কত কী শিখে যায়, মানুষ তো অভ্যাসেরই দাস। তো আমি এখন কিউইটাকে জাস্ট কেটে নিয়েছি। আর এটা যেটা ছড়াচ্ছে, এটা কিন্তু বিট নুন নয়, এটা না ওই আনার দানা পাওয়া যায়, তার গুঁড়োটা ছিল। তো সেটা কেমন লাগছে কিউই খেতে? ভালো? একটু খাবে? খাও, দেবো? আমি দিচ্ছি না, হাতে না, বিছানায় লাগবে মা, প্লিজ। আমি দিচ্ছি, নাও ধরো, নাও। এইটা ছোট্ট দিচ্ছি তো। কেন, ভালো তো।